24 এপ্রিল থেকে শুরু হচ্ছে সরকারিভাবে বোরো ধান চাল সংগ্রহ। তবে এবছর বাড়ানো হয়েছে দাম। ভোক্তারা বলছেন এতে কৃষক ও মিল মালিকরা লাভবান হলেও প্রভাব পড়বে খোলা বাজারে। এদিকে কৃষকদের স্বার্থ রক্ষায় দাম বাড়ানোর বিষয়টি ইতিবাচক হিসাবে দেখছেন বাজার অর্থনীতিবিদরা। কুষ্টিয়ার প্রতিনিধি জহুরুল ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দেশের সবচেয়ে বড় ধান চালের আড়ত কুষ্টিয়ার খাজানগর। সরকারিভাবে ধান চাল সংগ্রহের একটি বড় অংশ আসে এখান থেকে। এবছর 40,000 মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ করতে চায় সরকার। এবার মোটা চালের কেজি 2 টাকা বাড়িয়ে 49 টাকা ও ধানের কেজি 3 টাকা বাড়িয়ে 36 টাকা নির্ধারণ করেছে সরকার। দাম বাড়ানো নিয়ে মিশ্র প্রতিক্রিয়া মিল মালিকদের। ধানের থেকে চালের দামটা তুলনামূলক কমে হয়ে গেছে। লাভ যদি না হয় মনে হয় মোটামুটি মিলাপ দিতে পারবে। তবে ধানের দাম বাড়ানোয় খুশি কৃষকরা। এখন ব্যবসায়িক সব ধান নিয়ে নেয়, সেখন দাম বাড়াই দেয়। আর ভোক্তা ও সচেতন নাগরিকরা বলছেন এর ফলে খোলা বাজারে বাড়বে চালের দাম। এর সাথে সাথে চিকন চালের দামও বাড়বে। তাহলে এটা চাপ পড়বে কার? ভোক্তাদের উপরে। আর সরকারের এই ধান চাল ক্রয় বিষয়টা আমার দৃষ্টিতে মনে হয় যে মুষ্টিমেয় কিছু মানুষের জন্য করা হয়েছে। এদিকে দাম বাড়ানোর বিষয়টি ইতিবাচক জানিয়ে অর্থনীতিবিদরা বলছেন সিন্ডিকেট নিয়ন্ত্রণে নজরদারি বাড়াতে হবে। এই বৃদ্ধিপ্রাপ্ত যে মূল্যটি যদি মিডলম্যান তৃতীয় কোনো পক্ষ এটা হাতিয়ে নেয়, তাহলে এটার যে লক্ষ্য এবং উদ্দেশ্য সেটা কিন্তু কৃষকদের টোটালটাই ব্যর্থ হবে। কৃষি বিভাগ বলছে আমন মৌসুমে চাল ও ধান সংগ্রহে ব্যর্থ হলেও বোরোতে কিছুটা সহজ হবে। কৃষকের কাছ থেকে এবং মিলারদের কাছ থেকে আমরা বেশ ভালো রকম সাড়া পাচ্ছি। তারা বর্তমান পরিস্থিতিতে এই দামে তারা সন্তোষ প্রকাশ করেছে। এবার জেলার 3 শতাধিক মিল মালিকদের কাছ থেকে সংগ্রহ করা হবে চাল। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।